আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিবিএ থার্ড ইয়ার অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট ডিপার্টমেন্টের কস্ট অ্যাকাউন্টিং সাবজেক্টটার অন্যতম একটা ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার মেটেরিয়ালস। এই মেটেরিয়ালস চ্যাপ্টার থেকে আপনাদের বিগত কয়েক বছরেই কন্টিনিউটি আপনি দেখবেন যে 10 মার্কস, 4 মার্কস, 14 মার্কসের প্রায়ই অ্যান্সার আসে, পরীক্ষায় কোয়েশ্চেন্স হয়। এবং এই মেটেরিয়ালসটা একটু অনেকটাই আপনারা ফার্স্ট ইয়ারও পড়েছেন, ফার্স্ট পেপারে প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিংয়ে। তাহলে জাস্ট সিম্পল একটু সময় দিয়ে ধরেন আমার এই মেটেরিয়ালসটা শেষ করতে হয়তো সর্বোচ্চ 2টা বা 3টা লেকচার হবে। এই একটু সময় দিয়ে যদি ঘন্টা 2 ঘন্টা স্টাডি করেন, এই চ্যাপ্টারটা ফুললি কভার করা যাবে, যে কোনোভাবেই আসলেই যাতে অ্যান্সার করতে পারেন। তাহলে এই মেটেরিয়ালস চ্যাপ্টারে আপনাকে আসলে মূলত করতে হবে এটা কি, সেই জিনিসটা একটু খেয়াল করেন। প্রথমত আপনাকে করতে হতে পারে যে স্টুল লেজার। যে স্টুল লেজার সম্পর্কে আপনাদের ফার্স্ট ইয়ারও প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিংও একটা কনসেপ্ট ছিল যে FIFO মেথড, ফার্স্ট ইন ফার্স্ট আউট, এরপর LIFO মেথড, লাস্ট ইন ফার্স্ট আউট, এরপরে অ্যাভারেজ মেথডে ওয়েটেড অ্যাভারেজ আছে, সিম্পল অ্যাভারেজ আছে, পিরিয়ডিক অ্যাভারেজ আছে। ওগুলো ক্লাসিফিকেশন যখন করাবো তখন দেখবেন। এরপর আপনারা শিখেছিলেন EOQ, ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি। এটা 2টা মেথড, একটা হচ্ছে ইকুয়েশন মেথড, একটা হচ্ছে টেবুলার মেথড। এটা হচ্ছে রিঅর্ডার লেভেল। এরপরে কিছু ইম্পর্টেন্ট আপনার এই ইকুয়েশন সূত্র আছে যেগুলো আমাকে মনে রাখলেই এই বিষয়গুলো, যে রিঅর্ডার লেভেল, ম্যাক্সিমাম এবং মিনিমাম লেভেল, এরপরে সেফটি স্টক, এরপরে রিঅর্ডার পয়েন্ট, এই বিষয়গুলো ফাইন্ডিংস করা যায়। তাহলে এই কয়েকটা বিষয় নিয়েই মেটেরিয়ালসটা সাজানো। তাহলে মেটেরিয়ালস যদি আপনি একটু সময় দিয়ে পড়েন, এবং এই নট অনলি কস্ট অ্যাকাউন্টিংয়ে মেটেরিয়ালস এই চ্যাপ্টারটা MBA ফাইনাল যাদের, তাদেরও আছে এই ইনভেন্টরি ম্যানেজমেন্ট নামে। ওখানেও তারা এখানে স্টাডি করে, আবার এটা MBA ফাইনালও স্টাডি করতে হয়। তাহলে ইন ডিটেলস কস্ট অ্যাকাউন্টিংয়ের কস্ট শিটের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার হচ্ছে মেটেরিয়ালস। একদম সহজ, না ঘাবড়ে যদি ঘন্টা 2 ঘন্টা সময় দেন তাহলে দেখবেন যে মেটেরিয়ালসটাকে ক্লিয়ার হয়ে গেছে এবং পরীক্ষায় অ্যান্সার করাটা খুব ইজি। এবার আমরা দেখব ফার্স্ট স্ট্রোলেজারটা দেখবো, এরপরে ইকুয়েশনটা দেখবো, এরপরে বাকি সূত্রগুলো কীভাবে অ্যাপ্লাই হয় সেগুলো দেখবো। সিম্পলি খুব ইজিলি এটা কমপ্লিট করা যাবে ইনশাল্লাহ। এইবার স্টোর লেজারের প্রথম 2টা টপিক, একটা হচ্ছে FIFO মেথড আর একটা হচ্ছে LIFO মেথড। আমরা একটি ম্যাথের মাধ্যমে দেখব যে FIFO মেথড এবং LIFO মেথডগুলো কেমন হয়। আমি ওটা হোয়াইট বোর্ডে করাচ্ছি না, এই মেথডগুলো আগেই আপনারা প্র্যাকটিস করা আছে, জাস্ট একটা সিম্পলিসিটি অ্যাজ ইউজুয়াল করানো, সেই জন্য বোঝানো। তবে FIFO মেথড, LIFO মেথড আসলে যাতে কোনোভাবে মিস না হয় সেই জন্য প্র্যাকটিস করা উচিত। এই অঙ্কটা অনার্সের 2014 সালে বোর্ড কোয়েশ্চেন। আপনারা চাইলে বইতেও চেক করে নিয়ে দিতে পারবেন, ব্যতিক্রমও পাওয়া যাবে, বইতেও পাওয়া যাবে, অথবা প্রশ্ন ব্যাংকও পাওয়া যাবে। FIFO এবং LIFO মেথডের ম্যাথগুলো কেমন হয় সেটা জাস্ট একটা সিম্পল ধারণা দেওয়ার জন্য ম্যাথটা একটু দেখানো। এরপর আমরা আসলে মূলত গুরুত্বপূর্ণ যে টপিকগুলি সেগুলো হচ্ছে ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি, লেভেল অফ রিঅর্ডার লেভেল, ম্যাক্সিমাম লেভেল, মিনিমাম লেভেল, যেগুলো সূত্র আছে, ওই সূত্রের জন্য ক্যালকুলেশনগুলো কীভাবে হয় সেগুলো আমরা হোয়াইট বোর্ডে করবো। এই সিম্পল মেথডগুলো এগুলো একটু জাস্ট আপনারা প্র্যাকটিস করার জন্যই আমি জাস্ট শো করা। তাহলে খেয়াল করেন, দ্য ফলোয়িং আর particulars of the receipts and issues of material in a factory during 2014 জুলাই। আমাকে জুলাই মাসের রিসিভ অ্যান্ড ইস্যুস, স্টকের মেটেরিয়ালসের রিসিপ্ট অ্যান্ড ইস্যুসগুলো দেওয়া আছে। ড্র আপ স্টোর লেজার কার্ড আন্ডার FIFO অ্যান্ড LIFO মেথড। আমরা ফার্স্টে FIFO মেথডটা কীরকম হয়, LIFO মেথডটা কীরকম হয়, এগুলো দেখার জন্যই এই ম্যাথটা করানো। তাহলে খেয়াল করেন, এখানে একটা খেয়ালের বিষয়, যদিও যাদের আগেই FIFO মেথড বা LIFO মেথড সম্পর্কে কোনো কনসেপ্ট না থাকে, তারা যাতে এই বিষয়টা ক্লিয়ার থাকে সেই জন্য করানো। খেয়াল করেন, আমাকে জুলাইয়ের 1 তারিখ ওপেনিং ব্যালেন্স দেওয়া আছে 500 একক, 10 টাকা রেট। এরপরে 3 তারিখে দেওয়া আছে পারচেজ 700 একক, হচ্ছে আপনার 10 টাকা 50 পয়সা রেট। এরপরে হচ্ছে 7 তারিখে পারচেজ দেওয়া আছে 605 একক, 11 টাকা রেট। এরপরে 12 তারিখে পারচেজ দেওয়া হচ্ছে 650 একক, 12 টাকা রেট। এরপরে আবার দেখা যাচ্ছে যে 4 তারিখে ইস্যু টু ডিপার্টমেন্ট এ, অর্থাৎ ডিপার্টমেন্ট এতে কাঁচামাল পাঠানো হয়েছে, ইস্যু টু ডিপার্টমেন্ট বিতে কাঁচামাল পাঠানো হয়েছে। এরপরে ইস্যু টু ডিপার্টমেন্ট এ, আবার ইস্যু টু ডিপার্টমেন্ট বি, তারিখগুলো দেওয়া আছে। তাহলে যদি আমাকে FIFO বা LIFO মেনটেন করতে হয়, খেয়াল করেন আমাকে সবগুলো পারচেজ একসাথে দেওয়া আছে, সবগুলো ইস্যু একসাথে দেওয়া আছে। এর মানে এই না যে
আপনি সব পারচেস কমপ্লিট করে ফেলে সব ইস্যু কমপ্লিট করবেন। আপনাকে ডেট ওয়াইজ যে ডেটটা আগে হয় সেটা হয় পারচেস হলে পারচেস মেনটেন করতে হবে, ইস্যু হলে ইস্যু মেনটেন করতে হবে। ডেট ওয়াইজ আপনাকে FIFO লাইফো এবং অ্যাভারেজ মেথড ডেট ওয়াইজ পারচেস ইস্যু হইতে পারে, সেলস হইতে পারে, সেগুলো মেনটেন করতে হবে। এই কোয়েশ্চেনটা আরও একটা ইম্পর্ট্যান্ট বিষয় হলো ইস্যুতে খেয়াল করেন আপনাকে কোনো রেট দেওয়া নাই। আসলে ইস্যুতে কোনো রেট দেওয়া থাকে না, এটা আসলে স্টোর লেজার। স্টোর মানে হচ্ছে গোডাউনের হিসাব। গোডাউন সবসময় চিন্তা করবে যে তার গোডাউন থেকে কয় টাকা রেটের মালটা বের হচ্ছে, অর্থাৎ তার কিনা কত ছিল সেটাই কস্ট প্রাইসটা। ইস্যু কয় টাকা করছে বা সেলস কয় টাকা করছে এটা কখনও স্টোর ডিপার্টমেন্ট হিসাব করবে না। সেজন্য আপনাকে ইস্যুর সময় যদি 400 ইউনিট দেওয়ার পরও কোনো রেট দেওয়া থাকতো, এই রেটটা আমরা কোনো কাজে লাগাতাম না স্টোর লেজারে। এটা স্টোর লেজারে কোনো কাজই নাই। হ্যাঁ, এরকম ইস্যুর ক্ষেত্রে অনেক সময় আপনাকে কনফিউজ করার জন্য ডেট দেওয়া থাকতে পারে, এই ডেটটা আসলে কোনো কাজ হবে না। রেট দেওয়া থাকতে পারে, এই রেটটা আসলে কোনোভাবেই ইমপ্লিমেন্টেশন করা যাবে না স্টোর লেজারে। FIFO মেথড বা লাইফো মেথডটা এবার আমরা একটু দেখবো FIFOটা ফার্স্টে কীরকম হয়, এরপর লাইফোটা কীরকম হয়। এবার প্রথম স্টোর লেজার আমরা FIFO মেথডটা একটু খেয়াল করি। ফার্স্ট ইন ফার্স্ট আউট, পাশে মেটেরিয়ালস, কোড নাম্বার, বিন নাম্বার, লোকেশান, ম্যাক্সিমাম লেভেল, মিনিমাম লেভেল, ট্রেডার লেভেল, এগুলো লিখতে পারেন না লিখতে পারেন, তবে জাস্ট শো প্রেজেন্টেশন। খেয়াল করেন 1 তারিখে আমার ওপেনিং ব্যালেন্স ছিল 500 ইউনিট 10 টাকা রেটের 5000 টাকা। এখানে 3টা সেগমেন্ট, একটা হচ্ছে রিসিপ্ট, একটা হচ্ছে ইস্যুস আর একটা হচ্ছে ব্যালেন্স। প্রত্যেকটা সেগমেন্টে 3টা রো, একটা হচ্ছে ইউনিট অর্থাৎ কত ইউনিট করে পণ্য কিনা হচ্ছে, একটা হচ্ছে রেট কত টাকা করে কিনা হচ্ছে, একটা হচ্ছে অ্যামাউন্ট। রেট আর ইউনিট গুণ করলে অ্যামাউন্ট পাওয়া যাবে। ঠিক রিসিপ্ট মানে হচ্ছে গোডাউনে কোনো কারণে পণ্য ঢুকলে বা গোডাউন কোনো কারণে পণ্য বাড়লে আমরা রিসিপ্টের মাধ্যমে দেখাবো। ইস্যু হচ্ছে গোডাউন থেকে কোনো কারণে পণ্য কমে গেলে বা গোডাউন থেকে পণ্য বের হলে আমরা ইস্যুর মাধ্যমে দেখাবো। এরপরে সাথে সাথে আমাকে ব্যালেন্স দেখাতে হবে, এটা চলমান যে স্টাইলের যে ব্যালেন্স হয়ে যাবে সাথে সাথে। তাহলে খেয়াল করেন ফার্স্টে ওপেনিং ব্যালেন্স ছিল আমার 500 একক 10 টাকা রেটের 5000 টাকা। 1 তারিখের পরে ট্রানজ্যাকশন ছিল 3 তারিখ পারচেস করলে আমার গোডাউন পণ্য ঢুকবে, তাহলে রিসিপ্টের মাধ্যমে 700 ইউনিট 10 টাকা করে 10 টাকা 50 পয়সা করে 7500 টাকা। এবার ব্যালেন্স লেখার সময় আগে যা ব্যালেন্স থাকবে আগে সেটা লিখতে হবে, তারপরে নতুন যেটা ঢুকলো সেটা লিখতে হবে। আগে ছিল 500 ইউনিট 10 টাকা করে 5000, এরপরে 700 ইউনিট 10 টাকা 50 পয়সা করে 7350। এবার গোডাউনে কয় রেটে পণ্য আছে, 2 রেটে পণ্য আছে, একটা হচ্ছে 10 টাকা রেট আর একটা হচ্ছে 10 টাকা 50 পয়সা রেট। 3 তারিখের পরে এরপর হচ্ছে ইস্যু মানে হচ্ছে গোডাউন থেকে পণ্য বের করতে হবে 400 একক। 400 একক বের করতে হলে আমাকে, যেহেতু আমি ফার্স্ট ইন ফার্স্ট আউট উপরে FIFO করছি, তাহলে উপরে যে ব্যালেন্সটা যে ইউনিটগুলো থাকবে সেখান থেকে বের করতে হবে। যদি সেখান থেকে কভার না হয় নিচের স্টক থেকে বের করতে হবে। তাহলে উপরে 500 একক ছিল, 500 একক থেকে 400 একক বের করা হচ্ছে 10 টাকা করে 4000 টাকা। এবার ব্যালেন্স করে ফেলতে হবে সাথে সাথে। 500 ইউনিট থেকে 400 ইউনিট চলে গেলে আর থাকবে 100 ইউনিট 10 টাকা রেটের 1000 টাকা, আর 700 একক যেটা ছিল 10 টাকা 50 পয়সা সেটা থেকে যাবে, সাথে সাথে ব্যালেন্স লিখে ফেলতে হবে। এরপরে পারচেস, আবার 7 তারিখে পারচেস 605 ইউনিট 11 টাকা করে 6655 টাকা। এবার ব্যালেন্স লিখতে হবে, যেহেতু কোনো রেটের সাথে মিল নেই বা আগে পরে কিনা, তাহলে সিরিয়ালি কমে নিচেই লিখতে হবে। তাহলে ফার্স্টে ছিল 100 একক 10 টাকা করে 1000 টাকা, এরপরে 700 একক 10 টাকা 50 পয়সা করে 7350 টাকা। এরপরে নতুন করে ইন হলো 605 একক 11 টাকা করে 6655 টাকা। এরপরে আবার 7 তারিখের পর বরাবর দেখা যাচ্ছে ডেট ওয়াইজ ইস্যু হচ্ছে। তাহলে ইস্যু হচ্ছে আমার একসাথে 500 ইউনিট, কিন্তু আমি উপর থেকে তো 500 ইউনিট দিতে পারছি না, আমার কাছে আছে 100 ইউনিট। তাহলে যা আছে আগে তা বের করতে হবে, এরপরে পরে স্টক থেকে বের করতে হবে। এটাই হচ্ছে নিয়ম FIFO মেথডের। আর যদি লাইফও হইতো তাহলে আমরা নিচ থেকে বের করতাম। FIFO হলে উপর থেকে বের হবে গোডাউন থেকে, আর লাইফও হলে নিচ থেকে, জাস্ট সিম্পলি এটা। তাহলে উপরে 100 একক ফার্স্টে বের করলাম 10 টাকা করে 1000, আরও 400 একক লাগবে। এরপরে স্টক আছে 700 একক 10 টাকা 50 পয়সা করে, ওখান থেকে 400 একক দিয়ে দিলাম। তাহলে এবার ব্যালেন্স করার সময় উপরে 100 একক আর নাই, 700 একক থেকে 400 একক চলে গেছে, আর কত হচ্ছে 300 একক 10 টাকা 50 পয়সা করে 3150 টাকা, আর 605 একক 11 টাকা করে 6655 টাকা, যা আছে তাই। এরপরে 12 তারিখ সিরিয়ালি 12 তারিখ হচ্ছে আবার পারচেস হচ্ছে 650 একক 12 টাকা করে বরাবর 7800 টাকা। ব্যালেন্স লেখার সময় আগে যা আছে তা লিখতে হবে, 300 একক 10 টাকা 50 পয়সা করে 3150, 605 একক 11 টাকা করে 6655, নতুন ইন হলো 650 একক 12 টাকা করে 7800। এবার আমাকে 20 তারিখে ইস্যু করা হচ্ছে 500 একক। 500 একক আমাকে উপর থেকে বের করতে হবে, যেহেতু আমি FIFO করছি। যদি লাইফে করতাম তাহলে নিচ থেকে বের করতাম। তাহলে উপর থেকে 500 একক একসাথে দেওয়া যাচ্ছে না, 300 একক আছে ওটা বের করলাম, ওটা হচ্ছে 10 টাকা 50 পয়সা রেট। এরপরে 605 একক থেকে 200 একক বের করলাম 11 টাকা রেট। তাহলে এবার ব্যালেন্স করতে হবে, উপরে 300 নাই, 605 একক থেকে 200 চলে গেলে 405 একক 11 টাকা করে 4455 টাকা, আর 650 একক 12 টাকা করে সেটা আছেই। এবার আবার ইস্যু করা হচ্ছে
আমাকে বলা হচ্ছে যে প্রশ্নটা একটু খেয়াল করি যে ইস্যু টু ডিপার্টমেন্ট বি 550 একক 550 একক আমাকে আবার ইস্যু করতে হচ্ছে। তাহলে 550 একক যদি বের করতে হয়, উপরে যা আছে 550 একক তো বের করা যাচ্ছে না, উপরে 405 একক আছে, আর আগে সেটা দিয়ে দিলাম। আরও লাগবে 145 একক, সেটা নিচের স্টক থেকে দিয়ে দিলাম, রেটগুলো সেম। এবার আমরা ব্যালেন্স করতে হবে 405 একক আর নাই, 650 থেকে 145 একক চলে গেলে আর 505 একক 12 টাকা করে, এটাই এন্ডিং ইনভেন্টরি। এইভাবে আমাকে ফাইফও যেভাবে করেছি উপর থেকে স্টকটা বের করেছি, ঠিক লাইফও আমাকে একটু খেয়াল করেন অ্যাজ এ সেম কোয়েশ্চানে লাইফও আমাকে করতে হবে কি, সবসময় স্টকটা উপর থেকে না বের করে নিচ থেকে বের করতে হবে। ওপেনিং ব্যালেন্স 500 একক 10 টাকা করে সেম। এরপরে পারচেজ 700 একক ইন হলো, তাহলে ব্যালেন্স হলো 2টা। এবার যখন আমি ইস্যু করতে গেলাম উপর থেকে বের না করে বের হবে নিচ থেকে, তাহলে 700 একক 10 টাকা 50 পয়সা করে যারা 200 টাকা বের হয়ে গেল। তাহলে ব্যালেন্স করার সময় উপরে 500 একক 10 টাকা করে, এটা বরাবর আছে, ওটা কোনো সমস্যা নাই। 700 একক থেকে 400 একক চলে গেছে, তাহলে 300 একক। এইভাবেই আমাকে লাইফওটা মেনটেন করতে হবে, খেয়াল করেন। এবং এভাবেই ফাইফো লাইফওটা আমি আশা করি আজকেই ক্লোজ করে ফেলবেন আপনি। এরপরে ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ যে টপিকগুলো সেগুলো নিয়ে আমি আলোচনা করে দেবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।